আল্লাহর কিতাব নিয়ে বসে থাকা যাবে না। কথাটা কার? আল্লাহ। নবী আমার বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটা আয়াতও যদি অন্যের কাছে পৌঁছে দেওয়া তোমার সাধ্যের মধ্যে হয়, গোটা কোরআন দরকার নাই, মাত্র কয়টা আয়াত? একটা। দেখছেন বিশ্বনবী কি দায়িত্ব দিয়ে গেছে মুসলমানদেরকে? একটা আয়াতও যদি পারো তবু এই দায়িত্বটা পালন করে ইমানটাকে তোমরা বলবৎ করো। ঠিক। ওয়ালা তাকতুমুনাহু, কিন্তু এই দায়িত্ব পালন করা বাদ দিয়ে নিজেকে গোপন করো না। আল্লাহর কোণে যা কথা বুঝেছো শুনেছো এটা গোপন না করে মানুষের কাছে পৌঁছে দাও। কে বলেছেন? আল্লাহ। এই অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কাছ থেকে, যে কিতাব তোমরা পেয়েছো এই কিতাবের কথাটাকে মানুষের কাছে পৌঁছে দাও। যদি পৌঁছে না দাও তোমাদের ইমানটা বাতিল হয়ে যাবে। ইমানটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে ওদের ইমানটা বাতিল হবে তাদের কিতাবটা যদি মানুষের কাছে না পৌঁছে দেয়, তাহলে আমাদের ইমানটা কেমনে বলবৎ থাকে? ঠিকঠাক করুন। এই কিচ্ছাটা তো আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছে কিনা? আমাদেরকে। এই শোনাবার মানে আছে না? অবশ্যই। যে আমরাও যদি কোরআনের এই প্রচার করার দায়িত্ব পালন না করি তাহলে আমাদের ইমানটাও বাতিল হবে। বাতিল হবে। ঠিক। আমাদের ইমানটা কি হবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন শুনুন, ওয়ালা তাকতুমুনাহু, তোমরা গোপন করো না, যা কথা আছে সবগুলো কথা পৌঁছে দাও। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ওগো নবীজি রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের সবগুলো কথা তুমি পৌঁছে দাও, কোনো কথা তুমি গোপন রাখবে না। একটা প্রশ্ন করি, বলেন তো গোটা কোরআন কয় পারা? মুসলমান আপনারা জানেন কয় পারা? এর মধ্যে নামাজের কথা আছে না নাই? আছে। রোজার কথা আছে না নাই? আছে। হজের কথা আছে না নাই? আছে। যতগুলো ব্যক্তিগত পর্যায়ের ইবাদত আছে সবগুলো ইবাদতের আয়াতগুলো একত্র করলে এক পারাও কিন্তু হবে না। এটা কি জানেন আপনারা? ঠিক। এক পারাও কিন্তু হবে না। তাহলে গোটা কোরআন হলো কয় পারা? 30 পারা। তাহলে সমস্ত ইবাদত যা আমরা ব্যক্তিগত পর্যায়ে করি কোরআন থেকে হাদিস থেকে, এই সবগুলো ইবাদতের আয়াতগুলোকে যদি আমরা এক পাল্লাই নেই এক পারাও কিন্তু হবে না। ধরলাম না হয় এক পারাই হলো, একটা কথা। তাহলে বাকি 29 পারা কোন কথা? জিহাদ। এই বাকি 29 পারা হলো রাজনীতির কথা। যখন কিসের কথা? গোটা কোরআনের 29 পারা হলো রাজনীতি দিয়া ভরা, আর এক পারা হলো ইবাদত দিয়া ভরা। তা যারা রাজনীতি অস্বীকার করে তারা গোটা কোরআনে কয় পারা অস্বীকার করে? তো 29 পারা অস্বীকার করার পরে তার মুসলমান তো থাকবে না। বোঝেন নেওয়ার কথা? 29 পারা অস্বীকার করার পরে তার হজ থাকবে না। তার নামাজ থাকবে তার রোজা থাকবে না? সব বাতিল হবে। তা আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনের মধ্যে যা দিয়েছি কোনো কথা গোপন করা যাবে না, সবগুলো কথা মানুষকে বুঝাও। এখানে আছে অর্থনীতির কথা, এটা মানুষকে বুঝাতে হবে। এখানে আছে রাজনীতির কথা, মানুষকে বুঝান লাগবে। এখানে আছে সমাজনীতির কথা, এখানে রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, যেরকম সুবহানাল্লাহ। শিক্ষানীতি, জেলখানার নীতি, সংসদের নীতি আছে না নাই? জাতীয় সংসদের নামে একটা সূরাই আল্লাহ নাযিল করেছে, সূরা আশ-শূরা 42 নম্বর সূরা। কত নম্বর? 42 নম্বর একটা সূরা আছে, দি পার্লামেন্ট। আরবিতে বলা হয় আশ-শূরা, আর ইংরেজিতে বলা হয় দি পার্লামেন্ট, আর বাংলায় বলা হয় জাতীয় সংসদ। কি বলা হয় যেরকম? জাতীয় সংসদের নামে একটা সূরাই আল্লাহ নাযিল করে দিয়েছে। আর একদল মতলব বা ষড়যন্ত্রকারী কিছু খারাপ লোক আছে, তারা বলে আমি গোটা কোরআন খুঁজে দেখলাম, রাজনীতি খুঁজে পেলাম না। ওই কি খোঁজাই খুঁজিছে? ওই হলো ঘুষখোর পুলিশ অফিসার, যেরকম কি ঘুষ খায়া সারা গ্রাম খুঁজে আসে, বলতেছেন নাই। কি বলছে? ওই যে যায়া দেখছে আসে, ওই বলছে যে আমাকে ধরেন না, যে 10,000 টাকা লিয়া যান, যা কবিন আমি নাই। ওই বাইরে এসে স্পিক করছে, স্যার সারা গ্রাম ঘরে ঘরে খুঁজলাম নাই। তাহলে এই নাই কথাটা কি জন্য বাড়াছে? আসলে কি নাই না আছে? আছে, কিন্তু কি দিছে? কিছু মৌলবী আছে ঘুষখোর মৌলবী, তারা বিভিন্ন রাজনীতি আলাদের কাছ থেকে সুযোগ সুবিধা খায়,
খাওয়ার পরে তারা মুসলমানদের সামনে বলে, গোটা কোরআন খুঁজে দেখলাম রাজনীতি নাই, এটা ঘুষখোর মৌলবি। কথা ঠিক না? এটা কি মৌলবি জোরে কর? এটা হলো ঘুষখোর মৌলবি। কিন্তু আমার তো সবাইকে তো আর ঘুষ দিয়ে কেনা যায় না, জোরে কর যায় নাকি? কিছু মৌলবি আল্লাহ তৈরি করেছে, ওরা জীবন দিবে 10 টাকা ঘুষ খায়, কোরআন গোপন করবে না, যা কপালে আছে হবে, যা আছে কপালে হয়ে যাবে, সকালে যা হবে হবে, কোরআনে যা আছে সব কথা আমরা বলে দিব। ঠিক। কয় টাকা ঘুষ খাবেন আপনি? এই দুনিয়ার সামান্য সুযোগ সুবিধা জান্নাতের চাইতে বড় না। কথা কয় না কে? না। এই গোটা দুনিয়া যদি 7 বার বিক্রি করেন, জান্নাতের ভিতরে একটা খাটের পায়ার সমান দাম হবে না। ঠিক। তাহলে যে জান্নাতটা আপনাকে দেওয়া হবে তার দাম কত বড়? সেই জান্নাতটা আমি ছাড়বো নাকি এই ঘুষের জন্য? না। কথা কন না, এই ঘুষের জন্য ছাড়বো নাকি? না, আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, ঠিক না? আমাদের টার্গেট হলো জাহান্নাম থেকে মুক্ত হওয়া, যেরকম ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, আমি কোরআন হিসাবে যা দিয়েছি সবগুলো কথা বলে দাও, একটা কথা গোপন করবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবী, এই দুনিয়ার সমস্ত শয়তানদের কাছ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, কার প্রতি জোরে কর? আল্লাহর প্রতি যারা ভরসা করে ময়দানে নামে, আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা নাকি আল্লাহর প্রতি ভরসা করে ময়দানে নামে, কোথায় নামে জোরে কর? আমার কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই, কোনো ক্ষতির চিন্তা করি না, জীবনের চিন্তা করি না, আমি কারো প্রতি ভরসা করি না, আমি ভরসা করি কারো উপরে? আল্লাহ পাক বলছেন, কোনো বান্দা যদি আমার প্রতি ভরসা করে ময়দানে নেমে যায়, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। বান্দা একটা প্রশ্ন করেছে, জবাব দাও, তোমার জন্য আল্লাহ একাই কি যথেষ্ট কিনা তাই বলো। অবশ্যই। অনেক লোক বলে উপরে আল্লাহ আছে, নিচে আপনি থাকলেন, বলে কিনা জোরে এখন? উপরে বলে কে আছে আল্লাহ, আর নিচে কে আছে? সলিবদ্দি কথা কয় না কে? উপরে যাই করছে, উপরে আল্লাহ আছে আর নিচে আপনি আছেন, একটু দেখবেন। তাহলে এখানে শক্তি কয় জায়গাত অনুভব করলো সে? 2 জায়গা। আল্লাহরও শক্তি আছে। আল্লাহ উপর থেকে কিছু করে পারবে কি? নিচের ক্যাসালের মধ্যে আল্লাহ হাত দিবে? পারবে না। নিচের জন্য এই লোক থাকলো, পার্টির সভাপতি, সেক্রেটারি, তাই সে বলে ওপরে আল্লাহ আছে, নিচে আপনি থাকলেন। আমার মাদ্রাসাতে অনেক ছাত্র ভর্তি করার সময় কয়, হুজুর উপরে আল্লাহ আছে, নিচে আমি। আস্তাগফিরুল্লাহ, আপনি এই কথা এখনই পাল্টান। উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, সব জায়গাতে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ এভরি হোয়ার, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা ঠিক না? আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। ঠিক না? আমি ক্ষুদ্র, আমি বুঝি না তুমি কোথায় আছো, আসলে তুমি সব জায়গায় আছো। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছটা ছিল সাগরের ভিতরে। কোথায়? মাছটা ছিল সাগরের ভিতরে। সাগরটা ছিল আরব সাগর। কোন সাগর জোরে? যেটা আরব সাগরের পাশেই হলো ঘটনা। আরব সাগরের মধ্যে তিনি ডুবে গেলেন। মাছটা ছিল বড় মাপের মাছ। ওই মাছটা পানির উপরে থাকে না, ও মাছটা সবসময় পানির গভীরে অর্থাৎ মাটির কাছে থাকে। তাহলে সাগরের মাটি 3-4 মাইল কিলো দূরে থাকে। কয় কিলো দূরে? 3 থেকে 4 কিলো দূরে। তাহলে মাছটা কোথায় যা বসে আছে এখন? তাহলে এরসা নিচে আর কেউ আছে না। এখান থেকে কেবলই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু। কি বলেছে? ওই যে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছে কিনা জোরে কোন? আওয়াজটা চলে গেল। এই 4 কিলোমিটার পানি পার হয়ে, মহাশূন্য পাড়ি দিয়া, সাত আকাশ পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের ইথার বেজে উঠে গেল। আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন, রে তোমার আওয়াজ আমি পেয়েছি, মাছের পেটের মধ্যে আমাকে ডাক দিয়েছো, তোমার এই ডাক দুনিয়ার কারো কানে যাবে না। অত বড় সাগরের পানি ভেদ করে এবং মাছের পেটের মধ্যে আসো, তোমার আওয়াজ তো মাছের বাইরেই আসবে না, ঠিক না? কিন্তু মাছের বাহির তো দূরের কথা,
3-4 মাইল পানি ভেদ করে, মহাশূন্য ভেদ করে, 7 আকাশ পাড়ি দিয়া তোমার কণ্ঠ আমি আল্লাহর কাছে এসে গেছে। ইউনূস, মাছকে নিষেধ করেছি তোমাকে হজম করবে না। আমি আমার ইব্রাহিমকে রক্ষা করেছিলাম আগুন থেকে, আজ আমি তোমাকে বাঁচাবো মাছের পেট থেকে। আমি আল্লাহ যখন যা মনে করি তাই করতে পারি, আমার ক্ষমতার হিসাব করে লাভ নাই। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে, যেরকম ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। ওই আল্লাহ যেহেতু আছে, আমাদের কোনো চিন্তা আছে নাকি? জোরে কর। না। আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তা আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমার প্রতি ভরসা করে যদি ময়দানে নামো, আমি আল্লাহ কথা দিলাম আমি একাই তোমার জন্য যথেষ্ট। জোরে কর আল্লাহু আকবার। আমি একাই তোমার জন্য যথেষ্ট। সুতরাং সব ভয় বাদ দাও, কে কতখানি ক্ষতি করতে পারে সেটা আমি দেখে নেব। সেটা কে দেখে নেবে? জোরে কর। আল্লাহ দেখবে।